আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। রাতে ঘুমানোর আগে আমরা প্রত্যেক রাতে একটি জিকির অন্তত একবার হলেও করে ঘুমাবো। এই জিকিরের এতই পাওয়ার যে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে আপনার এই জিকিরের আমলের উছিলায়, এবং আপনি যদি মনের নেক আশাগুলো তখন আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন জিকির করার পরে, রব্বুল আলামিন চাহে তো কয়েক মিনিটের মধ্যে আপনার মনে নেক আশা পূরণের সুখবর আসতে পারে। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন। জিকির ইবাদতের প্রাণ। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, অর্থাৎ নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে সবসময় আল্লাহকে স্মরণ করা, তার আনুগত্য করা। জিকির এমন ইবাদত যার কোনো সময়সীমা, পরিমাণ ও শর্ত নেই। আল্লাহর জিকির দিনে রাতে, অজু অবস্থায়, অজু ছাড়া, সকাল সন্ধ্যায়, দাঁড়িয়ে বসে, এমনকি শুয়েও করা যায়। আল্লাহ তাআলা বান্দাদের সর্বা অবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়ে বলেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। শুধু তাই নয়, অন্যত্র আরও ইরশাদ হয়েছে, যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে, তারা বলে, হে আমাদের রব, এসব আপনি অনর্থক সৃষ্টি করেননি। ঘুমানোর আগেও ঠিক জিকির করা বিশেষ একটি ফজিলতপূর্ণ আমল। রাতে যে কোনো নফল ইবাদতের গুরুত্ব বেশি দিনী ভাই বোনেরা। তাহাজ্জুদের মতন মহান ইবাদতও রাতেই সীমাবদ্ধ বা রাতেই রয়েছে। এজন্যই পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই রাতে জাগরণ ইবাদত বা ইবাদতের জন্য গভীর মনোনিবেশ, হৃদয়ক্ষম এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল। এটি সূরা মুজাম্মিলে বলা হয়েছে। আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো পবিত্র কোরআন তেলাওয়াত করা। রাতে আমল করার মতো কোরআন তেলাওয়াত সহ কিছু ফজিলতপূর্ণ জিকিরের বর্ণনা এসেছে হাদিস শরীফে, সহিহ হাদিসে। তার মধ্যে কিছু জিকির আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। অন্তত একটা জিকির হলেও করে ঘুমাবার চেষ্টা করবেন। 1 নম্বরে রাখছি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন। যদি পারেন তাহলে আমলটি করার চেষ্টা করবেন। বদরি সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে তবে তার জন্য সেটাই যথেষ্ট হবে। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে তার জন্য যথেষ্ট হবে বাক্যটির ব্যাখ্যায় একদল আলেম বলেছেন যে এই 2 আয়াত তাহাজ্জুদের বিপরীতে যথেষ্ট হবে। আবার অন্যত্র আরও বলা হয়েছে যে আয়াত দ্বয় রাতের বেলা শয়তান, জিন ও মানুষের ক্ষতি থেকে রক্ষায় যথেষ্ট হবে। অর্থাৎ আপনি যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমান, তাহলে আপনাকে সেই রাতে শয়তান, জিন বা কোনো মানুষ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে সূরাটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। এটি সুনানে তিরমিজিতে বলা হয়েছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাযী বা সূরা মুলক পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই সূরাকে মানিয়া বা প্রতিহতকারী বা রক্ষাকারী বলতাম। এটিও সুনানে নাসাইর একটি হাদিস। যদি পারেন ইস্তেগফার করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার সবচাইতে পাওয়ারফুল একটি ইস্তেগফার। অর্থাৎ এই ইস্তেগফার এতটাই পাওয়ারফুল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই যদি মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে অর্থাৎ প্রথম ভাগে, আপনি চাইলে মাগরিবের সময় যদি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়েন বা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে নেন, আর যদি ভোর হওয়ার আগেই সে মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটাই পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। এবং আয়াতুল কুরসিও এরকম অত্যন্ত পাওয়ারফুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, সারা রাত শয়তান তার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি দোয়া। যে জিকিরটির কথা বলছিলাম সেটি হলো 3 কুল পড়ে ঘুমানো। আশা করি এটি সকলেই জানেন। 2 হাতের তালু একত্রে মিলিয়ে নেবেন, অর্থাৎ 2 হাত মোনাজাতের মতো সামনে নেবেন। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তাতে ফুঁক দেবেন। তারপর 2 হাতের তালুর মাধ্যমে দেহের যতটা সম্ভব
যতটা অংশ সম্ভব মাসেও করবেন। মাসে শুরু করবেন সামনের দিক থেকে, অর্থাৎ মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। এভাবে ৩ বার করে করবেন। অর্থাৎ ১ম এ হাত দুটো একত্রিত করে সামনে মোনাজাতের মতন করে নিয়ে সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফুঁক দিয়ে একবার মাসও করে নিলেন সামনের দিক থেকে, অর্থাৎ মাথা, মুখমণ্ডল, দেহের সামনের দিক থেকে। তারপরে আবারও হাত দুটি একত্রিত করে এই ৩ সূরা পড়ে আবারও আপনারা এভাবে মাসও করবেন। এভাবে শেষে ৩ বার মাসও করার চেষ্টা করবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি পারেন তাহলে সূরা কাফিরুন পড়ে ঘুমাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে কুল ইয়া আইয়ুল কাফিরুন, অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী এবং ছোট্ট একটি তাসবিহ, যে তাসবিহটি অবশ্যই পড়বেন আমার সম্মানিত দিনী ভাই বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা এবং তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে শোয়ার জন্যে, তখন তোমরা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলবে, তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম, আমরা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ছোট্ট তাসবিহ বা জিকিরগুলো করে ঘুমাতে পারি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আমাদের সমস্ত পেরেশানি দূর করে দিবেন, মনের নেক আশা পূরণ করে দিবেন। তাই আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আমলগুলো করার চেষ্টা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকির থেকে গাফেল ব্যক্তিদের জীবিত থাকতেও মৃত বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তাদের দৃষ্টান্তই হলো জীবিত মৃত ব্যক্তির মতো। অর্থাৎ যে ব্যক্তি জিকির করে সে জীবিত ব্যক্তি এবং যে ব্যক্তি জিকির করে না সে মৃত ব্যক্তির মতো। তাই আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আমরা রাতে ঘুমানোর আগে অবশ্যই এই সুন্নতে আমলগুলো করে ঘুমানোর চেষ্টা করব। কম করে হলেও একটা অন্তত জিকির করে ঘুমানোর চেষ্টা করব। আমাদের মনের নেক আশাগুলো পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বলে ঘুমাবো। জান্নাত কামনা করে ঘুমাবো, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করে ঘুমাবো। আশা করি রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর প্রতিদান দুনিয়া আখিরাতে আপনাকে দান করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অবশ্যই নিয়ত করে আমল করার চেষ্টা করবেন। প্রত্যেকেই নিয়ত করলে, আমল করলে রব্বুল আলামিন নিয়তের ওসিলায় বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। তাই অনুরোধ করছি, নিজে আমলটি করুন নিয়ত করে এবং আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনকেও আমলটি করার জন্য বলুন। চাইলে ভিডিওটি শেয়ার করুন সওয়াবের নিয়তে এবং এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।